আরে দাদা, ভালো মাছ হয়েছে বলো। হ্যাঁ রে, মাছগুলো দেখছি বেশ বড় বড় হয়েছে। দাদা, কাল তাহলে মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে যেতে হয়, কি বলিস? হ্যাঁ, আমিও তাই ভাবছি। দুই ভাইয়ের মধ্যে কথা চলছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করে রাজেশের বউ বলে উঠল, শোনো রমেশ, আমরা একটাও মাছ নিব না, সব মাছ তুমি নিও, আমাদের দরকার নাই। এ কি বলছো ভাবি? সব মাছ আমাকে দিয়ে দেবে কেন? এতে তো তোমাদেরও ভাগ আছে। গিন্নি, এইভাবে বলছো কেন? যাও তো, আমার জন্য ভাত বাড়ো, কাজে যাব। গিন্নি, তোমার কি রান্না হলো? হ্যাঁ গো, হয়েছে, বসো, ভাত খাবে। ওগো, শুনছো? মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে। এবার কি তাহলে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে? হ্যাঁ, তাই তো ভাবছি গিন্নি। কিন্তু ভাবি, যেমন করে আমাদের পেছনে লেগেছে তাতে মনে হয় বেশি দিন আর দুই ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো ভাবি, সব সময় আমার সাথে ঝগড়া করে। তা করোগা, তুমি তোমার মতো কাজ করে যাবে। রমেশ বুঝতে পারছিল ঝড় আসছে, কিন্তু চেষ্টা করেও থামাতে পারল না। বলি শোনো, এখনো সময় আছে, তোমার ভাইয়ের সব সম্পত্তি ভাগ করে দাও। আচ্ছা গিন্নি, তুমি সারাক্ষণ ওদের সাথে ঝগড়া করতে থাকো কেন? ও সব দোষ আমার। বলি সারাদিন আমি খেটে খেটে মরি, আর নবাবজাদি একটুও কাজ করতে চায় না। আর কিছু বলতে গেলেই আমি পারবো না বলে দেই। কি বলছো? কি ছোট বইয়ের এত বড় সাহস যে আমার বউকে হুকুম করে? তা বলছি কি, আমি এমনি এমনি এই কথা বলছি গো। না, এবার এর একটা ব্যবস্থা করতে হবে। রমেশ, ওই রমেশ। হ্যাঁ দাদা, বলো, কি হয়েছে? কি হয়নি তাই বল। তোর বউ সারা দিন আমার বউকে হুকুম করে। এইসব কি বলছো দাদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে শোনো, অনেক হয়েছে আর না। আজ এই পুকুরের সব মাছ ধরে সমান সমান ভাগে ভাগ করে নেব। ঠিক আছে দাদা, আমিও আর পারছি না, অনেক হয়েছে। এই পুকুরের অর্ধেক ভাগ আমার করে দেবে। শোনো রমেশ, এই 2 হাঁড়ি মাছ তোর আর এই 3 হাঁড়ি মাছ আমার। একই দাদা, তুমি নেবে 3 হাঁড়ি মাছ আর আমাকে দিলে 2 হাঁড়ি? কেন দেবে না? তোর বউয়ের মতো আমি কুড়ে নাকি? আমি বেশি কাজ করেছি, তাই মা মাছও বেশি নেব। ওগো, যা দিচ্ছে তাই নিয়ে নাও। নিয়ে যান, নিয়ে যান, নিজের বাড়িতে চাষ করা একদম টাটকা টাটকা মাছ। একই, সবাই রমেশের কাছে থেকে মাছ নিচ্ছে কেন তাহলে? ও দাদা, আমার কাছ থেকে মাছ নিয়ে যান। তোমার মাছ কত করে দিচ্ছ? একদম সস্তা, 5 টাকা কেজি। কি 5 টাকা কেজি? সবাই শোনো শোনো, রাকেশ 5টা কেজি মাছ দিচ্ছে। দাদা, এত কম টাকায় মাছ দিচ্ছ যে? আমার মাছ আমি ফ্রিতে দিই না, তাতে তোর কি? গিন্নি দাদা তো সব দিক থেকে বঞ্চিত করলো। দুঃখ পেও না, দেখবা সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তুমি পুকুরটা সমান ভাগে ভাগ করে নাও। তারপর আমাদের মাছ যেগুলো বেঁচে আছে, ওই মাছগুলো আবার জলে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ গিন্নি। এখন এই মাছ বিক্রি করতে গেলে কেউ দাম দেবে না। হ্যাঁ, এখন চলো, কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কাল সকালে যা করবা করিও। রমেশ তখনও আশা করছিল দাদা একদিন বুঝবে, কিন্তু বুঝতে বুঝতে হয়তো অনেক দেরি হয়ে গেল। নে, আজ থেকে এই পার আমার, ওই পার তোর।
তুই আমার পাশে আসবে না আর আমি তোর পাশে যাব না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে গিন্নি, হাড়ের মাছগুলো নিয়ে আসো তো। এই নাও, মাছগুলো এবার ছাড়ো। হ্যাঁ হ্যাঁ দাও। ওগো, ওরা তো মাছ ছাড়লো, আমরা মাছ ছাড়বো না। না, হ্যাঁ হ্যাঁ ছাড়বো। দেখো দিদি, তোমাদের থেকে আমাদের মাছগুলো কত বড় বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেব। ওগো, রমেশের মাছগুলো অনেক বড় বড় হয়েছে, দেখেছো তুমি? তা হয়েছে। বলি কি, আমি শুনে আসলাম রমেশ নাকি ওই মাছ বিক্রি করে বড় বাড়ি বানাবে। কি ও মাছ বিক্রি করে বড় বাড়ি বানাবে? না, এটা তো হতে দেওয়া যায় না। আমি বলি কি, তুমি ওর মাছগুলো সব মেরে ফেলো। একই বলছো গিন্নি তুমি? আমি ঠিকই বলছি, তাছাড়া ওকে তুমি কোনভাবে আটকাতে পারবে না। তুমি যে হতো বলছো, তাহলে ঠিক আছে। দেখো দেখো, আমাদের মাছগুলো কত বড় বড় হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। বলি কি, কাল মাছগুলো ধরে বাজারে বিক্রি করে আসবে। হ্যাঁ গো, আমিও তাই ভাবছি। আচ্ছা, এখন তাহলে ঘরে চলো, তোমাকে কিছু খেতে দেই। রাত নেমে এলো। অন্ধকারের আড়ালে রাকেশ নিজের হাতে বিষ ঢেলে দিল ভাইয়ের জলে, কিন্তু সে জানতো না সেই জলই তার নিজের জীবনটাকেও শেষ করে দেবে। হয়ে গেছে গিন্নি, হয়ে গেছে। দেখি এবার কেমন করে বড় বাড়ি বানায়। চলো চলো গিন্নি, ঘরে চলো, রমেশ দেখে ফেলার আগেই। হায় হায়, একই সর্বনাশ হলো গো। ওগো, তুমি কোথায়? এইদিকে এসো, দেখো আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। একই একই হয়েছে। ও দাদা কোথায় গো? দেখো কত বড় সর্বনাশ হয়েছে। হায় হায়, একই সর্বনাশে কাণ্ড হয়েছে গো। আমাদের মাছগুলো সব মরে গেছে। হায় হায়, একই সর্বনাশ করলাম আমি। ভাইয়ের প্রতি হিংসা করতে গিয়ে আমার সব কিছু শেষ করে দিলাম। একই দাদা, তার মানে এইসব তোমার কাজ? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তোর ভাবির কথা শুনে কাল রাতে তোর মাছের ক্ষেতে আমি বিষ দিয়েছিলাম, কিন্তু মনে ছিল না তোর পাশের জল আর আমার পাশের জল একই। হায় 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 হায়, একই সর্বনাশ করলাম আমি। দাদা, আমি তোমাকে কতবার বলেছিলাম হিংসা করো না, হিংসা করো না। হিংসে করা ভালো না, হিংসা করলে ক্ষতি নিজেরই হয়। আমাকে মাফ করে দিস ভাই। এই জন্যই লোকে বলে অতি হিংসায় সর্বনাশ ডেকে আনে। হিংসা মানুষকে কেবল হারায়, কিছুই দেয় না। রমেশ আর রাকেশের গল্প আমাদের শেখায়, ভালোবাসা ভাগ করলে বাড়ে, হিংসা করলে সব শেষ হয়ে যায়।